ভাইরা আমার, এর জন্য মৃত্যু আমাদের পিছনে ঘোরাফেরা করতেছে। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, তিনি হাঁটতেছেন বক্তবিন্দুনার সাথে পিছনে। তো হাঁটতেছেন, পরে একজন মহিলা উঠান ঝাড়ু দিয়া গেটের বাইরে মালাটা ফেলবে, ঝাড়ু দিচ্ছে, এইভাবে ঝাড়ু দিচ্ছে। তো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মেয়েটার দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে হাসতেছেন। তো বক্তবিন্দুরা করতেছে, হুজুর জীবনে মেয়ের দিকে তাকায় নাই, কোনো মহিলার দিকে তাকায় নাই, হুজুর দিয়ে মেয়ের দিকে তাকায় হাসতেছে। মানে পিছনে তারা একটু মনে সমালোচনা করতেছে, আমরা দেখি নাই হুজুর কোনো দিন মেয়ের দিকে তাকাইতে, কিন্তু আজকে কেন হুজুর হাসে। গন্তব্যস্থলে পৌঁছলে সেখানে যাইয়া হুজুর অজু করছেন, অজু শেষ, তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা অজুর পরে তো দোয়া আছে, দোয়া না থাকলেও কমপক্ষে দুরূদ শরীফ পড়া হয়, কলিমা শাহাদাত পড়া হয়, হ্যাঁ, বা হুজুর দোয়া পড়া হয়। তো হুজুর দিয়ে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন, প্রশ্ন করলো হুজুর একটা কথা, জি বলো হুজুর, আপনি অজু শেষ করলেন, অজুর দোয়া না পড়ে ইন্না লিল্লাহি বললেন। ও তোমরা কি খেয়াল করেছো রাস্তার পাশে একটা মেয়ে উঠান ঝাড়ু দিয়া ময়লা ফেলার জন্য আসছে? তা আমি দেখতেছি আজরাইল ওই মেয়েটার পিছনে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেয়েটা উঠান ঝাড়ু দিয়ে গরো যাবে, আজরাইল তার জান কবজ করবে। তো আজরাইল যে মেয়েটার পিছিয়ে ঘুরতেছে, আমি দেখিয়ে হাসতেছি যেরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের এই ক্ষমতা দিয়েছেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আপনাকেও দিতে পারে। ভাইরা আমার, তো মেয়েটা যখন ময়লা ফালিয়ে ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরেই মেয়েটাকে জান কবজ করছে, মেয়েটা মৃত্যুবরণ করছে। বিদায় আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এরা আহারে, আমরা তো সমালোচনা করছি, হুজুর দিকে মেয়ের দিকে তাকাই দিয়েছে। এই জন্য দেখেন আলোচনা আসছে বিদায় বলছে, মানে এই কথা বলি নাই। আজকে হাদিস শরীফে কানে তুলে দিয়েছেন শাওয়াল চাঁদের দ্বিতীয় খুতবা খুলে দেখবেন। হ্যাঁ, রসুল বলছেন যে ব্যক্তি গীবত করে, আপনি একটা গীবত করছেন একজনের বিরুদ্ধে, ওই কথাটা, ওই তহমতটা, ওই বদনামটা ওই ব্যক্তির কাছে নাই, আপনি কিন্তু গুনাহগার হইলেন। তার জন্য নবীজি বলছেন ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। নবীজি বলছেন যে ব্যক্তি গীবত করবে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এবং যদি কেউ সহযোগিতা করে, একজনে বলছে ভাই হ্যাঁ আসলে তো ঠিক, আরেকজনকে ভাই আসলে তো ঠিক, তাহলে ওই লোকটাই বলছে এটা সঠিক কিনা আপনাদের নেওয়ার এক সমর্থন করছেন, আপনি গুনাহগার হইলেন। আপনি বলতে পারতেন যে ভাই আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি তো সেটা জানি না জানি আমি কীভাবে আপনারা সমর্থন করতাম, আমি তো দেখি নাই। কথা খেয়াল করবেন, অর্থাৎ উনি না জেনে করছে, আপনি ওই ভিতরে সমর্থন করছেন, আরও দুজনেই করছে, আরও আসছে, সবাই করতেছে হ হ হ হ, না জেনে করতেছে। এরা আছে, সমাজ আছে কিনা? এটা করলে ওই সমান গুনাহগার সে হইল। আসলে কিন্তু ওই ব্যক্তির কাছে এটা নাই। তারা সমালোচনা করছিল হুজুর জীবনে মেয়ের দিকে তাকায় নাই, হুজুর দিয়ে মেয়ের দিকে তাকায় আসে, কিন্তু হুজুর যখন ভাঙ্গে বললেন তখন তারা লজ্জিত হয়ে গেল। এই জন্যই আজরাইল আমাদের পিছনে ঘুরতেছে দৈনিক 5 বার। কয়বার? হাদিস শরীফে আসছে আপনাকে আজরাইল আমাকে প্রত্যেকটা মানুষকে দৈনিক মালাকুল মউত সালাম দিচ্ছে 5 বার। কয়বার? 5 বার। একটা সালাম দিব যেদিন আপনার হায়াত ফুরিয়ে যাবে, শেষ সালাম। এক্সাম্পল দিচ্ছি, এখানের ভিতরে মনে করেন যে একজনের মৃত্যু হবে, আল্লাহ না করুক, আজরাইল ঢুকিয়া বলবে আসসালামু আলাইকুম, তখন ওই ব্যক্তিটাই শুনবে, আর কেউ শুনবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তখন ওই ব্যক্তিটা বলবে ভাই আমি একটু বসে, আমার বেশি খারাপ লাগতেছে। অর্থাৎ মালাকুল মউত তারা সালাম দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মালাকুল মউত তারা সালাম দিয়েছে, কেউ শুনবে না। এই জন্যই মুসা আলাইহিস সালাম বলছিলেন ও আল্লাহ, আমি তো হায়াত অনেক পাইছি, অনেক হায়াত, আর ভালো লাগে না। অনেক আছে অল্প হায়াতেও মানুষ কী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 2টা জিনিসে সন্তুষ্ট করতে পারে নাই। কী দিয়ে জানেননি? 2টা জিনিস, একটা হলো ধন সম্পদ, একটা হলো হায়াত। হ্যাঁ 100 বছর বাঁচার পর আরও যদি 20 বছর বাঁচতে চাইতাম, বিল্ডিং 5টা বানায় আরও যদি 2টা হইতো। 2টা নবীজি বলছেন 2টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ সন্তুষ্ট করতে পারে নাই। হ্যাঁ যদি বাংলাদেশের অর্ধেক কিনে বেলায়, অর্ধেক তো কিনে লাইছি, আর বাকিটা দেখে লাভ কি, বাকিটা কিনে লাই। অর্থাৎ 2টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সন্তুষ্ট করতে পারেনি, মানুষ সন্তুষ্ট হয় নাই। একটা হলো সম্পদ, একটা হলো হায়াত। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে রব্বুল আলামিন অনেক হায়াত পেয়েছি, আমি কখন মৃত্যুবরণ করব? আল্লাহ বলতেছেন মুসা রে, নজর করে দেখো, বহু আগে তোমার কাছে আমি চিঠি প্রেরণ করেছি,
মুসা কয়, কই আমি তো কোনো চিঠি পাই না, আমি তো সরাসরি আপনার সাথে কথা বলি কুতুর পাহাড়ে, আপনি তো কোনোদিন বলেন নাই, চিঠিও তো পাঠান নাই, আমি তো চিঠি পাই নাই। আল্লাহ বলতেছেন, রে মুসা, তোমার চেহারার দিকে নজর করো, চুলের দিকে নজর করো, দাড়ির দিকে নজর করো। তোমার দাড়ি ছিল কালো, তোমার দাড়ি দেখি সাদা হয়ে গেছে। দাড়ি যখন সাদা হয়েছে, এটা মনে রাখবা, মনে করবারে মুসা, তোমার কাছে চিঠি আমি প্রেরণ করেছি। জুড়ে কন সুবহানাল্লাহ।